হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পঙ্কজ মুনি তোমাদের সাথে আছি। জি বাংলা সারেগামাপা 2024-এ যারা অডিশন দেবে তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের বিভিন্ন কোয়ারির উত্তর আছে, মানে তোমরা যে সব জানার জন্য আমাকে কমেন্ট করছিলে বিভিন্ন ভিডিওতে, তোমাদের সকলের উত্তর আছে এই ভিডিওতে। এরপরেও যদি আরও কোনো কিছু প্রশ্ন থাকে তোমাদের মনের মধ্যে তো কমেন্ট করবে, সেই কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো। যত কিছু প্রশ্ন রয়েছে সেই ততগুলো প্রশ্নেরই উত্তর আমি দেবো এই ভিডিওতে। শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে এবং এমনি অডিশন সংক্রান্ত বিভিন্ন খবরের জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কী কী প্রশ্ন রয়েছে সেগুলো প্রথমে বলে দিই, তারপর আমি একের পর এক সেগুলো বিশ্লেষণ করতে শুরু করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং লাইক করে দেবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন হচ্ছে যে হিন্দি গান কি করতে পারি? মানে যারা হিন্দি হয়তো মানে হিন্দিভাষী যারা, তারা হয়তো বাংলা জানে কিন্তু বাংলা গান হয়তো করতে পারে না অত ভালো করে, তার জন্য তারা জিজ্ঞেস করছে হিন্দি গান কি করতে পারি। তারপরে আরও কিছু কিছু জনের প্রশ্ন রয়েছে যে শুধু বাংলা গান নাকি হিন্দি গান, মানে যে কোনো একটা জনরা ধরে করতে হবে, মানে বাংলা করতে হবে নাকি হিন্দি করতে হবে। তারপরে কেউ কেউ আর জিজ্ঞেস করছে যে ওই যে অডিশন রুমে ইনস্ট্রুমেন্ট থাকবে কি না, মানে আমরা যখন গান করব তখন আমাদের সাথে কেউ বাজাবে কি না, এটার প্রশ্ন রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেসব প্রতিবেশী রাজ্যগুলো রয়েছে সেগুলোতে অডিশন হবে কি না এইসব নিয়ে। এবং আরেকটা ছোট্ট কনফিউশন রয়েছে, রায়গঞ্জের যে অডিশন ভেন্যুটা রয়েছে সেই অডিশন ভেন্যুটা নেই। তো এই সব নিয়ে আমি আলোচনা করব, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথম প্রশ্ন নিয়ে শুরু করি যে হিন্দি গান কি করতে পারি? তা হ্যাঁ, অবশ্যই হিন্দি গান করতে পারো, বাংলা গান করতে পারো, যে কোনো গান করতে পারো, কিন্তু শুধু হিন্দি গান জানলে হবে না বা শুধু বাংলা গান জানলে হবে না, তোমাকে হিন্দি বাংলা দুটো গানই জানতে হবে। তাহলেই তোমরা অডিশনে প্রেফারেন্স পাবে বা তোমাদের অডিশনটা ইম্প্যাক্টফুল হবে বা তাদের মনের মধ্যে গেঁথে যাবে তোমরা যদি সেরকমভাবে পারফরমেন্স করতে পারো। তো তোমরা হিন্দি এবং বাংলা গান দুটো গানই প্রিপেয়ার করে নিয়ে যাবে। কতগুলো গান প্রিপেয়ার করে নিয়ে যাবে সেই সব নিয়ে আমি আলোচনা করেছি অন্য ভিডিওতে। ডেসক্রিপশন বক্সে যাও, তোমরা সব ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে দেখে নেবে। নেক্সট প্রশ্ন এবারে চলে আসি যে ওখানে ইনস্ট্রুমেন্ট থাকবে কি না, যেখানে আমরা অডিশন দেবো সেখানে ইনস্ট্রুমেন্ট থাকবে কি না। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অডিশন হয়, বিভিন্ন প্লেসে বিভিন্ন ভ্যানুতে। তো এটা যেহেতু প্রথম রাউন্ডের অডিশন, তাই এখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকবে না বলেই আশা করা যায়। তোমরা যদি ভেবে থাকো যে ইনস্ট্রুমেন্ট থাকবে, তো সেটা একদম নাও হতে পারে, ঠিক আছে? মানে ইনস্ট্রুমেন্ট থাকতেও পারে আর নাও থাকতে পারে, বিভিন্ন প্লেসের বিভিন্ন নিয়ম, ঠিক আছে? কিন্তু মোস্ট প্রবাবলি ইনস্ট্রুমেন্ট থাকবে না, ঠিক আছে? এরপর ওয়েস্ট বেঙ্গলের বাইরে কি অডিশন হবে? তো তোমাদের জানার জন্য বলে দিই যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও অডিশন হবে না। যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছে তারা ওয়েস্ট বেঙ্গল এসে পরে তোমাদের নিয়ারেস্ট ভ্যানুতে এসে পরে তোমরা অডিশন দিয়ে যাবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও অডিশন হবে না। অডিশন কারা দিতে পারবে? অডিশন ভারতের সমস্ত নাগরিকই অডিশন দিতে পারবে, কিন্তু তাদেরকে অডিশন দিতে হবে পশ্চিমবঙ্গে এসে, ঠিক আছে? এরপর যেটা পশ্চিম মেদিনীপুরে যেটা অডিশন, পশ্চিম মেদিনীপুর না, উত্তর দিনাজপুরে যে অডিশনটা রয়েছে রায়গঞ্জে, সেখানে লেখা রয়েছে দুর্গাপুর পাবলিক স্কুল। তো এখানে অনেকেই ভাবছে যে দুর্গাপুর পাবলিক স্কুল মানে দুর্গাপুরে অডিশন হবে, কিন্তু না, দুর্গাপুর পাবলিক স্কুল ওখানে একটা স্কুল রয়েছে, সেখানে অডিশনটা হবে। তোমরা যদি চাও তো ডেসক্রিপশন বক্সে আমি ওই ম্যাপসের যেটা লিঙ্ক দিয়ে দেবো, ওই অ্যাড্রেসটা লিঙ্ক দিয়ে দেবো যে কোন জায়গায় আসলে তোমাদেরকে যেতে হবে। কোয়েশ্চেনগুলোর উত্তরগুলো যদি তোমাদের মনে হয়েছে হেল্পফুল তাহলে ভিডিওটা লাইক করে দাও, এবং যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আমি তোমাদের কমেন্টগুলো নিয়ে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। এবং সকালে ভালো করে অডিশন দেবে আপকামিং যে অডিশন ভেন্যুগুলো রয়েছে। থ্যাংক ইউ, পরের ভিডিওতে আবার দেখা হবে।